স্কয়ার লাইফ টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ইরানে হামলার সিদ্ধান্ত নিয়েও পিছু হটেছে এখন ইসরায়েল। এদিকে ইসরায়েলকে ঘিরে যদি বেশি বাড়াবাড়ি করে আমেরিকা, তাহলে আমেরিকাকেও আমরা ছাড় দেব না, বলেন ইরান। গাজা যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। পাল্টাপাল্টে হামলা ঘিরে বর্তমানে দুই চিরশত্রুর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যের এই দুই শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ পর্যন্ত বেঁধে যেতে পারে বলে আশঙ্কা করছে বিশ্লেষকরা। তবে ইরানের হামলার পর এখনও কোনো জবাব দেয়নি তেল আবিব। অবশ্য জবাব না দিলেও ইরানে সরাসরি হামলার সিদ্ধান্ত গ্রহণ করেছে নেতানিয়াহু প্রশাসন। তবে দুইবার শেষ পর্যন্ত ইরানে হামলার সিদ্ধান্ত থেকে সরে আসে ইসরায়েল। এদিকে মার্কিন নিউজ ওয়েবসাইট অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী গত সোমবার রাত্রে ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালানোর কথা বিবেচনা করেছিল ইসরায়েল, কিন্তু শেষ পর্যন্ত এটি স্থগিত করার সিদ্ধান্ত নেয় দেশটি। 5টি ইসরায়েলি ও মার্কিন সূত্রে বরাতে এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যমটি। গত শনিবার রাত্রে প্রথমবারের মতো ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় ইরান। মূলত চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাসে ইসরায়েলি বোমা হামলা জবাবে 300 ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই পাল্টা হামলার জবাব দিয়েছে তেহরান। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে আসছে ইসরায়েল। তবে মধ্যপ্রাচ্য নতুন করে যুদ্ধ এড়াতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা জবাব দেওয়া থেকে বিরত থাকতে তেল আবিবকে প্রতিনিয়ত চাপ দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন সতর্ক করে বলছেন, ইরানের সঙ্গে নতুন করে উত্তেজনায় জড়ালে তা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের স্বার্থে কোনোই কাজে আসবে না। ইরানের বিরুদ্ধে যে কোনো প্রতিশোধ নেওয়ার বিষয়ে ইসরায়েলকে সতর্কতার নীতি অবলম্বন করতে বলেছে আমেরিকা। প্রিয় শ্রোতা, তবে একজন ইসরায়েলি কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, ইরানের হামলার জবাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন সেটি কখন ও কীভাবে দেওয়া হবে তা ঠিক এখনও করা হয় নাই। ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন, আমরা নিশ্চিত নই যে ইসরায়েল আক্রমণের কতটা কাছাকাছি ছিল। তবে আরেকজন মার্কিন কর্মকর্তা বলেছেন, ইসরায়েল সোমবার বাইডেন প্রশাসনকে বলেছে তারা আরও অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। তৃতীয় মার্কিন কর্মকর্তা বলছেন, ইরানের ভেতরে ছোট ইসরায়েলি হামলা হলেও তেহরান জবাব দিতে পারে। তবে বাইডেন প্রশাসনের প্রত্যাশা, ইসরায়েলি হামলা শনিবারের ইরানি হামলার চেয়ে আরও সীমিত হবে এবং দুই দেশের মধ্যে পাল্টাপাল্টে হামলা অবশ্যই বন্ধ করতে হবে। ইসরায়েলে ইরানের হামলার জন্য নেতানিয়াহুই দায়ী, কথাটা বলছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। বিশ্বের আরেক মুসলিম দেশের ক্ষমতাধর নেতা এই এরদোগান। সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে হামলার প্রতিশোধ নিতে সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় ইরান। ইরানের এই হামলার পর ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে মধ্যপ্রাচ্য। প্রতিশোধমূলক এই হামলার জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। 16 এপ্রিল গত মঙ্গলবার এরদোগান বলেছে, গত 13 এপ্রিল সন্ধ্যায় আমাদের হৃদয়ে যে উত্তেজনা গ্রাস করেছিল তার জন্য প্রধান দায়ী হলেন নেতানিয়াহু এবং তার নিষ্ঠুর প্রশাসন। আঙ্কারার মন্ত্রিসভা বৈঠকের পর টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, গত শনিবারের ঘটনাগুলোকে শূন্যতায় দেখা অন্যায়। তিনি বলেন, 13 এপ্রিল সন্ধ্যায় আমাদের হৃদয়ে যে উত্তেজনা গ্রাস করেছিল তার জন্য একমাত্র দায়ী নেতানিয়াহু এবং তার রক্তাক্ত প্রশাসন। এরদোগান আরও বলেন, 7 অক্টোবর থেকে ইসরায়েলি সরকার পুরো অঞ্চলে আগুন ছড়িয়ে দেওয়ার জন্য উস্কানিমূলক পদক্ষেপ বেছে নিয়েছে। ইসরায়েলি সরকার আন্তর্জাতিক আইন ও ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করে দামেস্কে ইরানের কনসুলেটে লক্ষ্যবস্তু করেছে। এরদোগান বলেন, আমরা পশ্চিমা দেশগুলোর দ্বৈত মানসিক দৃষ্টিভঙ্গি দেখেছি। তারা ইসরায়েলে ইরানের হামলার নিন্দায় ব্যস্ত, অথচ সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলার ঘটনায় তারা সবাই চুপ ছিল। বর্তমান সংঘাতের জন্য ইসরায়েলকে দায়ী করে এরদোগান বলেন, ইসরায়েল বাহিনী গাজায় নির্বিচারে হাজার হাজার ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে হত্যা করছে, যার মধ্যে মানবিক সহায়তার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষটিও রক্ষা পায়নি। তুর্কি নেতা দাবি করেন, 132 দিনের বেশি সময় ধরে ইসরায়েল গণহত্যামূলক নীতি বাস্তবায়ন করছে। সিরিয়ার রাজধানী দামেস্কে ইরান আরও বলছে, নতুন করে যদি ইসরায়েল হামলা শুরু করে তাহলে তারা জবাব দিতে সেকেন্ড পর্যন্ত সময় দেরি করবে না। তারা সার্বিকভাবে প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে। যে কোনো সময় ইসরায়েল যদি কোনো রকম আক্রমণ করে সাথে সাথে পাল্টা জবাব দিবে ইরান। ক্ষিপ্ত হয়ে পক্ষ নিলেন এরদোগান এবং চীন সরকার। ইরানের হামলার জবাবে পাল্টা আক্রমণের প্রস্তুতি নিয়ে রেখেছে ইসরায়েল। তারা মিত্রদের সবুজ সংকেতের অপেক্ষায় আছে। এ নিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে চাপা উত্তেজনা বিরাজ করছে। এ সময় কড়া ভাষায় ইসরায়েলের সমালোচনা করলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।
সিরিয়ার রাজধানী ইরানের নজিরবিহীন হামলার জবাব দিতে দেশটির ওপর সম্ভাব্য হামলার প্রস্তুতি সম্পন্ন করেছে ইসরায়েলের বিমান বাহিনী। 15 এপ্রিল ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমের বরাতে তথ্য তুর্কি বার্তা সংস্থা আনাদুল এতে মধ্যপ্রাচ্য নতুন করে উত্তেজনা বিরাজ করেছে। ইরান বলছে তারা নতুন করে উত্তেজনা চায় না, তবে আক্রমণের শিকার হলে সেকেন্ডের ব্যবধানে জবাব দেবে। বিষয়টির সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে টেলিফোনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের কথা হয়। ওই ফোন আলাপে ইসরায়েলের হামলা ও পরের পরিস্থিতি নিয়ে একই অবস্থান জানায় ইরান। পরে চীন বলেন ইরান তার সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষা করে পরিস্থিতি ভালোভাবে সামাল দিয়েছে, তবে চীন বিশ্বাস করে এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে আরও উত্তেজনা এড়াতেও ইরান সক্ষম। সে সঙ্গে ইরানের কনসুলেটে হামলারও নিন্দা জানিয়েছে চীন। প্রিয় শ্রোতা, এবার ইসরায়েলের লেবাননের হামলা। সেখানে 14 সেনা সদস্য আহত এবং 5 জন সাধারণ মানুষ আহত হয়েছে। পাল্টাপাল্টি হামলা ঘিরে ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে ইসরায়েলের ড্রোন হামলা করেছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তাদের হামলায় ইসরায়েলের 14 সেনা সদস্য ও 4 নাগরিক আহত হয়েছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী গত বুধবার 17 এপ্রিল লেবানন থেকে ছোড়া একটি বিস্ফোরকবাহী ড্রোন আরব আল আরামশের শহরের একটি কমিউনিটি সেন্টারে আঘাত হানলে সেখানে 14 জন সেনা এবং 4 জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছে। ইসরায়েলি চিকিৎসক ও সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে। আহত ব্যক্তিদের স্থানীয় নাগারিয়ার গ্যালিলি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক, অন্য 4 জন গুরুতর অবস্থায় আছে। ইসরায়েলকে পারমাণবিক স্থাপনায় আঘাতের ব্যাপারে স্পষ্ট সতর্ক করল আইআরজিসি। ইসরায়েলকে পারমাণবিক স্থাপনা আঘাতের ব্যাপারে সতর্ক করেছে আইআরজিসি। ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের একটি ডিভিশনের কমান্ডার চিফ ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দেওয়ার সতর্ক করে সংস্থাটির প্রধান। ইরানের অর্ধশতাধিক তাসনিম নিউজ জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ হাগতালাব বলেছেন জায়নবাদী শত্রুর পারমাণবিক স্থাপনা চিহ্নিত করা হয়েছে। সকল লক্ষ্যবস্তুর ব্যাপারে প্রয়োজনীয় তথ্য আমাদের হাতে রয়েছে। সেজন্য তারা যদি সম্ভাব্য প্রতিক্রিয়া দেখায় তাহলে সেসব লক্ষ্যবস্তু উড়িয়ে দিতে আমাদের ক্ষেপণাস্ত্র প্রস্তুত করে রেখেছি। এ সময় তিনি আরও বলেন তেহরান পারমাণবিক ইস্যুতে বিরত থাকার তার বিবৃতি নীতি পুনর্বিবেচনা করতে পারে। তিনি আরও বলেন যদি ভুয়া ইহুদিবাদী শাসক আমাদের দেশের পারমাণবিক কেন্দ্রগুলিকে হামলার হুমকিকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাই, তাহলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের মতো মতবাদ ও নীতিগুলি পুনর্বিবেচনা করা এবং পূর্বে বর্ণিত বিবেচনাগুলো থেকে বিচ্যুত হওয়া সম্ভব এবং কল্পনাপ্রসূত হবে। প্রিয় শ্রোতা, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আপনার চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করুন এবং বিশ্বের বিভিন্ন তথ্য আপডেট পেতে অবশ্যই স্কয়ার লাইভ টিভির সাথে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।